ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রায় 2 মাস পর আবার তোমাদের সাথে একটা ব্লগ। আগের মতো নয়, এখন শরীরটা আর দেয় না আমার যে ভিডিও করি বা ব্লগ বানাই। শরীরটা যত দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, মানে আগের মতো ইচ্ছে করে না যে কোনো ভিডিও বানাই। তো অনেকদিন থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম না আবার নতুন করে সব স্টার্ট করি। তো এই যে এই ভিডিওটা ছিল হচ্ছে জন্মাষ্টমীর দিন। তো আমি তো কখনো জন্মাষ্টমী করিনি, এবারই প্রথম জন্মাষ্টমী। তো এই যে এখন আমি ঠাকুরের জন্য ভোগ বানাবো। তো শ্রীকৃষ্ণর যেগুলো যেগুলো পছন্দ, গোপালের যেগুলো পছন্দ খাবার, সেগুলোই আজ বানাবো। প্রথম দিন তো সব মিষ্টি জিনিসই করা হয়, পরের দিন খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর সেদিন জন্মাষ্টমী উপলক্ষে আমি অনেক ভোরে উঠেছিলাম। বর চলে গিয়েছিল মার্কেটে ফুল আনতে, আর আমি ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজ সমস্ত করে ঠাকুরের যা যা বাসন আছে সব ধুয়ে উপুর করে রেখেছিলাম। তারপরে যে চলে এলাম এখানে আমি এখন ঠাকুরের জন্য ভোগ বানাবো। আর এই যে গ্যাসে আমি রান্না করছিলাম, এই গ্যাসটা নতুন নেওয়া হয়েছিল। চুলাটা যে ছিল ওটা একদম নষ্ট ছিল। তো যেখান থেকে নিয়েছিলাম ও দাদাটাকে ফোন করে বলেছিলাম, যখন আমি ঠাকুরের জন্য ওখানে ভোগ বানাবো, গ্যাসটা যে আমি অন করেছিলাম নিচে না আগুন ধরে গেছিলো। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর আমার তো এইসব অভ্যেস নেই গ্যাস ট্যাস ঠিক করা। আর বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। বর চলে গিয়েছিল অফিসে। সেদিন একটা বড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গিয়েছিলাম। তো যাই হোক, যেখান থেকে আমি গ্যাস চুলাটা নিয়েছিলাম ওই দাদাটাকে ফোন করি, লাস্টে সে এসে গ্যাস ওভেনটাই পাল্টে দিয়ে যায়। আর সেদিন আমার ভোগ করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম, কিন্তু গ্যাসের জন্য বসে থাকতে থাকতে লেট হয়ে গিয়েছিল। তো ওই যে সবার ফার্স্টে আমি করে নিয়েছিলাম এখানে ময়দার আটাটা ভালো করে ময়ম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপর বসিয়ে দিয়েছি এখানে পায়েস। তো সবার আগে তো মিষ্টি কিছুই করতে হয়। আর আজ আমি যা যা বানাবো সব ঠাকুরের প্রিয় প্রিয় জিনিসগুলো বানাবো, গোপাল যেগুলো খেতে পছন্দ করে সব মিষ্টি জিনিস। তো এই যে এখানে পায়েস করেছিলাম, আর পায়েসটা অনেকটাই করেছিলাম, প্রায় 2 কেজি দুধের মতন করেছিলাম পায়েস। আর ভোগগুলো করছিলাম, মনে প্রচুর ভয় হচ্ছিল, জানি না কেমন হবে যেহেতু এতগুলো করছি। তারপরে এই যে এখানে বসিয়ে দিয়েছি তালের ক্ষীর। একটাই তালানা হয়েছিল, তো ওখান থেকে কিছুটা বড়ার জন্য মেখে রেখেছিলাম। আর এখানে যে তালের ক্ষীর, আর যে এখানে এখন দিলাম নারকেল কুড়োনো। তো ওখানে দিয়েছিলাম কাজু, কিশমিশ, দুধ, এগুলো দিয়ে ক্ষীরটা বানিয়েছিলাম। কখনো তো ক্ষীর বানাইনি, তো মাকে ফোন করে বলেছিলাম, মা বলেছিল এমন এমন করে বানাবি। তো এই যে আমার ক্ষীরও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে বসে দিয়েছি আমি সুজিটা। যেহেতু কেউ ছিল না আর স্ট্যান্ডের এখানে অনেক অসুবিধা হচ্ছিল, তার জন্য বা হাত দিয়ে কোনো রকম ধরে আমি ভিডিও করছিলাম, ভালো করে ভিডিও করতে পারিনি। আর তার মধ্যে সেদিন আমি উপোস ছিলাম, উপোস শরীরে রান্না করবো না, আমি ভিডিও বানাবো। আর সেদিন এত প্রচুর পরিমাণে গরম পড়েছিল, কিছু বলার নেই। আর ফ্যান চালালে তো ওখানে আমার গ্যাসটা নিভে যাবে, তার জন্য ফ্যান ছাড়াই আমাকে করতে হয়েছিল। আর জানো তো এমনি দিন কি হয়, আমি যখন এমনি দিন লুচি করি তো ভালোই হয়। সেদিন লুচিগুলো ময়মটা ভালো হয়েছিল, কিন্তু না একটা করে বেলে আমাকে ভাজতে হয়েছিল। আর সবগুলো লুচি না ভালো করে ফোলেনি, কয়েকটা খালি ফুলেছিল। তো এই যে এখন এখানে তালের বড়াটাও আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে আগে একবার এখানে ভেজে নামিয়ে রেখেছি। আর সেদিন আমি করেছিলাম তালের বড়া, লুচি, তালের ক্ষীর, সুজি আর পায়েস। আর ফল টল ওগুলো তো ছিলই, ওগুলোতে কেটে দিয়েছি। তো এই যে সব রান্নাবাড়ি আমার কমপ্লিট। তো এই যে এখন আস্তে আস্তে সব কিছু সাজিয়ে দেব। আর জন্মাষ্টমীর আগের দিন না আমরা দীক্ষা নিয়েছিলাম। বিয়ের আগে তো আমি কখনো দীক্ষা নিইনি, তো বিয়ের পরে আমরা সবাই ফ্যামিলি যা যা আছে, শ্বশুর শাশুড়ি, দেওর, আমার বর, সবাই মিলে আমরা দীক্ষা নিয়েছিলাম। তারপরের দিন আমি ঠাকুরের জন্য ভোগ করেছিলাম। দীক্ষাটা নিলে নাকি ভোগটা করা যায়। আর আমাদের যে দীক্ষা দিয়েছিল গুরু, আমরা তো ইসকন থেকে দীক্ষা নিয়েছি, ওখান থেকে মালা নিয়েছি। ওই মালা যে তোমরা তো জানোই আমরা মালা জপ করি, ওখান থেকেই মালা জপ করি। তো উনি আমাদেরকে সব শিখিয়ে দিয়েছিল কেমন কেমন করে করব। আর উনি বলেছিল রাত 12টার সময় গোপালকে স্নান করাতে, কিন্তু আমি রাত 12টার সময় গোপালকে স্নান করাইনি, যেহেতু আগের দিন রাত্রেবেলা একটা কথাতে লেগেছিল, পরের দিন 9টার সময় ছেড়ে গিয়েছিল। তার জন্য আমি তিথি থাকতেই 7:30 8টার মধ্যে গোপালকে স্নান করিয়েছিলাম। তো দেখো এই যে থালার মধ্যে এক আমি এখন ফুলগুলো সব সাজিয়ে দেবো, গাঁদা ফুল, আর মাঝখানে দেবো গোলাপ ফুল। তো গোলাপ ফুলের পাপড়ি দেওয়ার পর তারপরে গোপালকে ওখানে বসিয়ে
দুধ, মধু, ঘি মানে যা যা লাগে, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে দেব। আর আমার তো ঘরে ঠাকুরের সিংহাসন ছিল না, তো যখন আমি ভেবেছি যে জন্মাষ্টমী করব, তার 2 থেকে 3 দিন আগে আমি ঠাকুরের সিংহাসনটা এনেছিলাম। আর ঘরে তো কোনো নিরামিষ বাসনও ছিল না, তো যা যা মানে বাসন মানে আমি সেদিনকে এনেছিলাম সব কিনে আনতে হয়েছিল। ঘরে কোনো কিছুই ছিল না ঠাকুরের মানে রান্না করার জন্য। আর আগে তো আমি অনেক উপাস থাকতাম, কিন্তু এখন পেটের সমস্যা হওয়ার পর থেকে না উপাস থাকতে পারি না। কিন্তু সেদিন কি হয়েছিল, সারাদিন উপাস হইলে এত কাজ করেছি, মানে কন্টিনিউ কদিন সবজি বাজার করা, ফল বাজার করা সব একা নিজে করেছি। মানে বর গিয়েছিল সাথে, খালি সব কিছু আমাকে করতে হয়েছিল। তার শরীরটা না আমার সেরকম খারাপ হয়নি, মানে মনে হচ্ছিল যে আমি উপাস আছি। আর সেদিন পুজো করে আমার মনটা এত আনন্দ হচ্ছিল, এত শান্তি লেগেছে, মানে কি বলবো, কিছু বলারই নেই। আর এই গোপালটা আমি কিনিনি, আমার শাশুড়ির কাছে ছিল, তো উনার আগের মতন সময় হয় না বলে উনি আমাকে দিয়ে গেছে যে তুমি তাহলে গোপালটাকে পুজো করো, আমার সময় হয় না। তো গোপালটাকে আমি 3 বেলা খেতে দিই। আর তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছো, তোমাদের কাদের কাদের বাড়িতে গোপুসোনা আছে আমায় কমেন্টে জানিও। আর ভিডিওটা ভেবেছিলাম আমি জন্মাষ্টমীর পরের দিনই দেবো, কিন্তু বাড়িতে এত লোকজন এসেছিলো, একা হাতে এত রান্নাবাড়ি করা, সবাইকে খেতে দেওয়া, সমস্ত কাজ করা আমার একার পক্ষে হয়ে ওঠেনি, তার জন্য আর আমি ভিডিওটা তখন দিতে পারিনি। তো ভেবেছি থাক আস্তে আস্তেই দেবো। আর আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে বাড়িতে একটা গোপাল নিয়ে আসবো, কিন্তু এখন না ভেবেছিলাম পরে নিয়ে আসবো, যেহেতু এখনও আমার কোনো বেবি টেবি কিছু হয়নি। বেবি হলে একটু কাজটা বেড়ে যায়, সেরকম সময় হয়ে ওঠে না, শরীর কোনো সময় খারাপ থাকে, কোনো সময় খারাপ থাকে। আর আমার শরীর খারাপ হয়ে গেল, বাপের বাড়িতে চলে যায়, তখন তো গপুকে খেতে দেওয়া হবে না, কিন্তু এখন নিয়ে এসেছে তো কিছু করার নেই। তো যাই হোক, ভেবেছিলাম নিয়ে আসবো, তো হয়ে গেল গোপাল। গোপাল নিজেই বোধহয় আসতে চেয়েছে আমার বাড়িতে, তার জন্য ওর আশা হয়ে গেছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমার গোপু সোনার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে ওকে নতুন ড্রেস, মালা, কানের, মাথায় মুটুক, হাতে সব কিছু দিয়ে এখন ওকে বসিয়ে দেব। তো চলো এখন আস্তে আস্তে পুজো করা যাক। তো যে এখন পুজো স্টার্ট করে দিয়েছি। মিষ্টি জিনিস অনেক কিছুই বানিয়েছি, আর সাথে নিয়ে এসেছিলাম মাখন, ঘি, এগুলো গোপালকে দিয়েছিলাম। ওর তো এগুলো খুবই পছন্দ। কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার গোপু সোনা এখন খাবে, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমিও কিছু খেয়ে নেব। তো আমি আগের দিন একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো রাত্রেবেলা সেই সাবুটা খেয়েছিলাম। তো এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, তখন বেজেছিল প্রায় 5টা মতো। আর এত সেদিনকার গরম পড়েছিল, তো বড় উঠেছিল, ও আমার হাতের সাথে একটু হেল্প করে দিয়েছে। তো আমি স্নান দান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো এই যে এখন ঠাকুরের জন্য যাবতীয় যা যা লাগে ও সব ভোগ বানাবো। সেদিন আমি বানিয়েছিলাম খিচুড়ি, একটু ঝরঝরা
করে করেছিলাম। আর করেছিলাম নিরামিষ একটা তরকারি, 5 রকম ভাজা, আলু, পটল, মিষ্টি কুমড়ো আরও হাবিজাবি, এখন অত মনে পড়ছে না, ওগুলো করেছিলাম। আর করেছিলাম চাটনি। আর আগের দিন তো সব মিষ্টি ওগুলো করেছিলাম, মিষ্টি জিনিসগুলো, ওগুলো আলাদা করে আমি বাটিতে সাজিয়ে রেখেছিলাম। এখন ঠাকুরকে এগুলো দিয়ে ভোগ দিয়ে দেবো। যখন লোক আসবে তখন ওদের জন্য আলাদা করে আবার খিচুড়ি, লাবড়া এগুলো করবো। তো দেখো এই যে আমার সব এগুলো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গোপালকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। তো সকালবেলা ওকে উঠিয়ে একটু কিশমিশ দিয়েছিলাম খেতে। তো এখন এই যে কালকে যা যা করেছিলাম, মানে আগের দিন যা যা করে গোপালকে স্নান করেছিলাম, পরের জন্য সেম প্রসেসে আবার স্নান করিয়েছিলাম। আগের দিনই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখনকার ভিডিও একটু কালো কালো লাগছিল। তো বরকে বললাম আজকে তুমি একটু ধরে দাও, একটু ভালো করে দাও। আগের দিনই ভালো করে করতে পারিনি ভিডিওটা। আর সকালবেলা উঠেছিলাম ভোর 5টার সময়, আর 8টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যায়। মানে 8টার মধ্যে আমি গোপালকে ভোগ দিয়ে দিই। যে এখন আমি গোপসোনাকে স্নান করিয়ে কালকের মতো নতুন কাপড় পরিয়ে তারপরে ওকে আমি খেতে দিয়ে দেবো। আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সেভাবে ভালো করে কোনো ভিডিও করতে পারিনি। জানোই তো, তোমাদের তো বললাম আমার ধরার কোনো লোক ছিল না। তার মধ্যে উপাস শরীরে এত রান্নাবাড়ি করে ইচ্ছে করছিল না। তো দেখো এই যে এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। তো সকালবেলা পুজো দিয়ে সকালবেলা করেছিলাম একটু প্রেশারে সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত খেয়ে দুজন মিলে তারপরে লেগে পড়েছিলাম ওই সবাই যে আসবে, লোকজন অনেক নিমন্ত্রণ করেছিলাম ওদের ভোগের জন্য। আর এই যে এই বইটা আমাকে দিয়েছিল ইসকন থেকে। তো এখানে অনেক মন্ত্র ছিল, মানে ভোগ আরতি আরও হাবিজাবি ছিল, ওগুলো দেখে দেখে আমি পুজোটা করেছিলাম। তো দেখো এই যে এখানে এখন আমি লাবড়া বসিয়ে দিয়েছি। আর লাবড়া পর্যন্ত ভিডিওটা করেছি। পরে খিচুড়ি যে করেছিলাম লোকজনের ছিল, পরে আর করতে পারিনি, কারণ আমার শরীরটা এত খারাপ লাগছিল। পরে আমি করতেও ভুলে গিয়েছিলাম, আর আমার ইচ্ছে করছিল না যে ভিডিও করি। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হতো নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমায় আমরা কমেন্টে জানিও, ঠিক আছে? টাটা।